বাইরে রোদের তেজটা দেখেছো, মানে সত্যি আর কিছু বলার নেই। এখন তো মানুষের যা অবস্থা হচ্ছে। যাই হোক, আমার 30 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের এটা 13তম দিন। জানি যে পরপর আমি যেটা কন্টিনিউ করতে চলেছিলাম সেটা আমি মাঝখানে একটু ব্রেক করে ফেলেছি, কিন্তু তারপর ভাবলাম যে না, এখানেই চ্যালেঞ্জটাকে থামিয়ে না দিয়ে তারপর থেকে আবারও কন্টিনিউ স্টার্ট করি। তো সেই মতোই আজকের এই ব্লগটা। তো সকালবেলা যে টুকটাক কাজগুলো ছিল সেগুলোকে কমপ্লিট করলাম, বিছানাটাকেও সুন্দর করে ক্লিন করে নিলাম, তারপর ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম স্যান্ডউইচ, যেটা আমি ঘরোয়াভাবে বানাই, সেটাই আজকে খাচ্ছিলাম। আর আজকে জানো তো একটা নতুন জিনিস ট্রাই করেছিলাম, কিছুটা আলু এয়ার ফ্রায়ারে দিয়ে আমি দেখছিলাম যে এটা হয় কিনা। তারপর দেখলাম যে না, সত্যি ভীষণই সুন্দর হয়েছে, শুধু একটু ক্রিস্পি হয়েছিল। তারপর তো সৌরভ অফিস যাবে বলে রেডি হচ্ছিল, আর এদিকে ওর অবস্থা দেখো, ওর স্যান্ডো গেঞ্জি নিয়ে নিয়েছে আর দিচ্ছেই না কিছুতে। তো এটা মাঝে মধ্যেই ও করে থাকে, ওর জামা কাপড় সমস্ত কিছু নিয়ে যায়। যারা আর কি মানে বাড়িতে পেট আছে তারা এগুলোর সাথে ভালো রিলেট করতে পারবে। আমাদের কারোর জামাই ও নেয় না, শুধুমাত্র ওর জামাটাই ওর পছন্দ হয়। তো যাই হোক, আজকে যেহেতু ফলোয়ারিনী পুজো ছিল, তো সেই দিন মা গিয়েছিল মন্দিরে পুজো দিতে সন্ধেবেলাতে। তো এইটা সেদিনকারেরই ব্লগ। তো আরও ফুল, মিষ্টি, ধূপ, এই সমস্ত কিছু ওই মন্দিরের সামনে থেকেই কিনে নেবে বলে বাড়ি থেকে আর নিয়ে যায়নি। তারপর আসার সময় সৌরভ আমার জন্য একটু ফুচকা নিয়ে এসেছিলো, আর ও নিজের জন্য চাউমিন নিয়ে এসেছিলো। তো এভাবেই আজকের দিনটা কমপ্লিট হলো। চলো বাই।